হ্যালো গাইজ, গুড আফটারনুন। দেখো, যেরকম ডালের সাথে একটা পেঁয়াজি বা কোনো একটা ভাজা খেতে হয়, কিন্তু এখন শ্রাবণ মাস, তাই ডালের সাথে পেঁয়াজি আর খাচ্ছি না। এরকম কুচো কুচো করে আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়েছি লঙ্কা, নুন, হলুদ। আচ্ছা, টমেটো একদম কুচো কুচো করে কেটেছি, ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এবার দেবো আমি এই আদাটা আমি ঘষবো, আর দেবো আর এই টমেটো। আদাটাই ঘষে নিচ্ছি এর মধ্যে। সব প্রিপেয়ার হয়ে গেছে এখানে। এবার দিচ্ছি বেসন। এটা দিয়ে অনেকটাই জল বেরিয়েছে, দেখো, ওই জন্য আর জল দিলাম না। এই জলেতেই এইটা মাখা হয়ে যাবে। দেখো, শক্ত শক্ত করে মেখে নিয়েছি, এটা একদম মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেবো বড়াগুলোকে। পুরো হয়ে যাক, তারপর দেখা বড়াটা। হ্যালো গাইজ, গুড আফটারনুন। দেখো, আলুর দম করার জন্য, নিরামিষ আলুর দম করার জন্য কড়ার মধ্যে জিরে দিলাম, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এইগুলো দিয়ে দিলাম। আর দেবো গোটা গরম মশলা ফোড়ন। এই আলুটা সিদ্ধ করা আছে, এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো টমেটো, হলুদ। তা না দিলে স্বাদ বিগড়ে যাবে, সেই হলো নুন। এইটা হচ্ছে জিরে, শুকনো জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা আমি আগে ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে গুঁড়িয়ে রেখে দিয়েছি। সেই মশলাটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। কষানোর পরে আসছি। টমেটো আর আদা ছিল, এটা দিয়ে দিলাম। আলির পছন্দের মিষ্টি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়বো চাড়বো। এইটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো, এই বাটিতে আমি জলটা গরম বসিয়েছি। এই জলটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ আলু সেদ্ধ করাই আছে, এই জন্য আমি অল্প পরিমাণে জল দেবো। গরম জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে দিই। এবার একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, কারণ এটা হয়ে এসছে। একটু নাড়িয়ে আমাদের নিরামিষ আলুর দম রেডি হয়ে গেছে। এইটা আমি করছি বন্ধুরা জিরা রাইস, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে। আর এইটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, চিনি দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে দিলাম।